দেশে একসঙ্গে ১০০টি নতুন বিমানবন্দর, এত বড় সিদ্ধান্তে চমক কেন্দ্রের। হাজার হাজার কোটি টাকার প্রকল্প, সঙ্গে উড়ান স্কিম ও হেলিপ্যাড পরিকল্পনা। এর পিছনের আসল লক্ষ্যটা কি? বদলে যাবে কি দেশের যাতায়াত ব্যবস্থা? জেনে নিন আজকের বিস্তারিত রিপোর্টে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে এবার ১০০টি নতুন বিমানবন্দর নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। ভ্রমণ সুবিধার জন্য আইভিএফআরটি প্রকল্পটির মেয়াদ ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে। এই প্রকল্পটি আগামী ১ এপ্রিল থেকে ৩১ মার্চ ২০৩১ পর্যন্ত কার্যকর থাকবে। এর প্রধান উদ্দেশ্য হলো ভারতের ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থার আধুনিকীকরণ করা। অন্যদিকে ১০০টি নতুন বিমানবন্দর নির্মাণে গড়ে তোলার জন্য ১০০ কোটি টাকা খরচ হবে। সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরো সহজ ও সাশ্রয়ী করতে সরকার এই পুরো প্রকল্পের জন্য ১২,১৫৯ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই বিমানবন্দরগুলির জন্য শহর বা রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা হবে। যে শহর দ্রুত ও দক্ষতার সঙ্গে সর্বাধিক জমি, নিরাপত্তা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করবে, বিমানবন্দর নির্মাণের জন্য তাকে অগ্রাধিকার দেওয়া হবে। সরকার দেশ জুড়ে ২০০টি নতুন ও আধুনিক হেলিপ্যাড নির্মাণের পরিকল্পনা করছে। মূলত পার্বত্য অঞ্চল থেকে শুরু করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং দ্বীপগুলিতে যেখানে রাস্তা নির্মাণ করা কঠিন, সেখানে হেলিকপ্টারই হবে পরিবহনের প্রধান মাধ্যম। এর জন্য সরকার ৩,৬৬১ কোটি টাকা ব্যয় করবে। এছাড়াও ভারতে বিমান তৈরির বিষয়কেও উৎসাহিত করা হবে এবং নতুন বিমান কেনা হবে। এই কাজের জন্য ৪০০ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে মন্ত্রিসভার বৈঠকে ৩টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, ভারতে আগত বিদেশিদের ভিসা রেজিস্ট্রেশন এবং তাদের গতিবিধি অনুসরণ সংক্রান্ত প্রকল্পটি আগামী ৫ বছরের জন্য বর্ধিত করা হয়েছে। এর জন্য ১,৮০০ কোটি টাকা ব্যয় করা হবে, যাতে নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া আরো উন্নত করা যায়। দ্বিতীয় সিদ্ধান্তটি হলো উড়ান প্রকল্পের সম্প্রসারণ। এর ফলে যা সারা দেশের ছোট শহরগুলিকে বিমান ভ্রমণের মাধ্যমে সংযুক্ত করবার লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী ১০ বছরের জন্য অনুমোদন পেয়েছে। সরকার এই প্রকল্পে ২৮,৮৪০ কোটি টাকা ব্যয় করবে। সাধারণ মানুষের জন্য বিমান সফরকে আরো সহজ ও সাশ্রয়ী করে তুলবে। তৃতীয় সিদ্ধান্তটি পরিবেশ সংক্রান্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত ২০২৫ থেকে ২০৩৫ সালের জন্য নতুন পরিবেশগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যাতে দেশে দূষণ কমানো যায় এবং প্রকৃতি রক্ষা করা যায়। সেই লক্ষ্যেই মন্ত্রিসভা এটির অনুমোদন করেছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত ৯টায় ও সকাল ৮টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।